জব একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এই ক্লাসে আলোচনা করব এমসিকিউ। এই ক্লাসে কি এমসিকিউ আলোচনা করব? নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এমসিকিউ আলোচনা করব। এখানে এ এর মান দেওয়া আছে এবং বি এর মান দেওয়া আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান বের করতে হবে। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মান বের করতে হবে। আবার আমরা এ এর মান আমরা জানি 2 লোড 2 স্কোয়ার, আবার বি এর মান আমরা জানি লোড 3 স্কোয়ার, লোড 2 স্কোয়ার লোড 3 স্কোয়ার। এখানে যেহেতু এ প্লাস বি মাইনাস 2ab এর মান বের করতে হবে, এটাকে ঠিক রাখি। এরপর যে কাজটি করব, এরপর কি কাজটি করব? এরপর কাজটি করব হলো এখানে 2 হবে, লোড স্কোয়ারে কাটাকাটি চলে যাবে, আবার এখানে লোড স্কোয়ারে কাটাকাটি চলে যাবে, 3 থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এটাকে যোগ করলে 5 থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখুন এটার মান 5 থাকে, এটাই হলো আনসার। এটার মানেই বের করতে বলা হয়েছে। এটার মান কি বের হয়েছে? 5 বের হয়েছে। এরপর আরেকটি কাজ করব। এরপর অন্য আরেকটি এমসিকিউ সমাধান করি। অন্য আরেকটি এমসিকিউ হলো এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5x স্কোয়ার হলে এক্স প্লাস 1 বা এক্স এর মান বের করতে বলা হয়েছে। প্রথমে এটা করে নেই। প্রথমে এটা করতে হলে যে কাজটি করতে হবে তা হলো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5x স্কোয়ার। প্রথমে কি করতে হবে? প্রথমে যে কাজটি করতে হবে তা হলো স্কোয়ারকে এদিকে নিয়ে যাব। স্কোয়ারকে এদিকে নিয়ে গেলে তাই হলো লোড 5x। এরপর এক্স দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। এক্স দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে তাকে হলো এক্সকে উভয় পক্ষ দিয়ে ভাগ করলে এটা হয়। এরপর এটাকে আমরা এভাবে লিখতে পারি, 1/x ইকুয়াল টু লোড 5x। এখন যে কাজটি করা যায়, এক্স স্কোয়ার উপরে আছে, নিচে এক্স আছে, এই এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকে, আবার 1/x। আবার লোড 5 আছে আর এক্স আছে, এক ভাগ হলো এক্স, ভাগ করলে 5 হয়। এটাই হলো আনসার। দ্যাট ইজ ভেরি ইজি। তোমাদের উচিত বারবার প্র্যাকটিস করা। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পারো। তোমরা জানো যে আমার এই জব একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল চ্যানেলে পর্যায়ক্রমিকভাবে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে। এখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো।